বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কুষ্টিয়ার। এই দেখতে দেখতে ঘুরতে ঘুরতে একটা বিষয় মনে পড়ে যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করিয়েছি। সূরা তাকাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এবং অতঃপর তোমাদের মধ্যে কেহ কাফির হয় এবং কেহ মুমিন হয়। আল্লাহ সর্ববিষয় জ্ঞাত। এই কথাটা তাহলে আমরা যারা অনেক সময় মানুষের নিজেদের ভিতরেই বলার চেষ্টা করা হয়েছে আল্লাহ মনে হয় আমার যদি এটা না করতো তাহলে মনে হয় আমি এইভাবে ক্ষতিগ্রস্ত হতাম না। এটা আমরা অনেকেই ধারণা করি না, কিন্তু আল্লাহ এই আয়াতে যা বলছে যে আমি সৃষ্টি করার পর অতঃপর তোমাদের মধ্যে কেহ কাফের হয় কেহ মুমিন হয়। তাহলে এখানে আল্লাহ কি কাউকে ইচ্ছাকৃত কাফের করে দেয়? না, দেয় না। আল্লাহ কি কাউকে ইচ্ছাকৃত মুমিন করে দেয়? না, দেয় না। এই আয়াতেই সেটা পরিষ্কারভাবে হয়। তো যেহেতু বর্তমান প্রচলিত আমরা যে ধর্ম ব্যবস্থা দেখছি তাতে এই ধর্ম ব্যবস্থার ভিতরেই প্রত্যেকেই বলছে যে আমরা মুমিন, প্রত্যেকেই বলছে। যদি আপনি বলেন যে এদেশের হেফাজত ইসলাম তারাও বলছে আমরা মুমিন, জামাত ইসলাম তারাও বলছে মুমিন, চরমনার পীর সাহেবও বলছে মুমিন, সবাই বলছে যে আমরা মুমিন। কি বলছে না কথাটা? এখন কাফের কেডা এই কথাটা কেউ বলছে না। আমার গুরু একটা কথা বলতো, মাওলানা হাসিবুল হক চিশতি বলে যে বাবা তুমি যদি দেখো যে অসংখ্য জায়গায় সমস্ত কিছু বুঝাই হয়ে গেছে, তুমি যদি ভালো মন্দটা খুঁজতে চাও তা সকলেই যদি তোমাকে বলে যে এটা ভালো, তাহলে তুমি কি করে বুঝবা এটা ভালো? তাহলে নিশ্চিত তুমি আগে মন্দটা বুঝে নাও। যদি তুমি মন্দটা বুঝে নিতে পারো তাহলে ভালোটা তুমি পেয়ে যাবা। তা আমার গুরু বলে যে বাবা তুমি আগে মুমিনটা বুঝার দরকার নেই, তুমি আগে কাফেরটা বোঝো। যদি তুমি কাফেরটা বুঝতে পারো তাহলে ওর বিপরীত যা আছে সেগুলোই মুমিন নাকি? তাহলে আপনি যদি কাফেরকে বুঝতে চান, কাফেরকে জানতে চান, এটা কিভাবে সম্ভব? কারণ সবার মাথায় তো কালো চুল, সবাই তো আল্লাহর কথা বলছেন, সবাই তো নবীর কথা বলছেন, সবাই দিনের মানার কথা বলছেন, কি বলছে না? তাহলে আপনি কি করে বুঝবেন যে কোনটা কাফের আর কোনটা মুমিন? পবিত্র কোরআনের সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছে যাহা অবতীর্ণ করেছি তার বিধান মাফিক তারা ফয়সালা দেয় না তারা কাফের। এই দেখেন এই একটা বিষয় জানা যায়। পবিত্র কোরআনের সূরা মাইদার 45 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন যে যাহা অবতীর্ণ করেছি তার বিধান মাফিক যারা ফয়সালা দেয় না তারাই জালিম। পবিত্র কোরআনের সূরা মাইদার 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাহা অবতীর্ণ করেছি যার বিধান মাফিক ফয়সালা দেয় না তারাই ফাসিক। তাহলে কাফের জালেম ফাসেক আপনি চিনতে পারছেন কিভাবে? যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ কিতাব কুরআনুল কারীম, এই কিতাব থেকে যদি দিনের ক্ষেত্রে ফয়সালা না দেয় তাহলে আমরা বুঝতে পারলাম তো সেই কাফের, সেই জালেম, সেই ফাসেক। তাহলে এখন সবার ভিতরেই বলছে আমরা মুমিন, কেউ কিন্তু বলছে না যে আমি কাফের, কেউ বলছে না যে আমি জালেম, বলছে নাকি কেউ? কেউ কিন্তু কথা বলছে না। এখন এই কাফের ফাসেক জালিমের উপরেও আরো এর থেকে বড় জালিম আছে, সেটাকে আল্লাহ নির্দিষ্ট করছে এইভাবেই। সূরা আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এবং তাহার আগত সত্য নিদর্শনকে অস্বীকার করে তার থেকে আর বড় জালিম কে আছে? তাহলে জালিমের ভিতরেও বড় জালিম পাওয়া যাচ্ছে। সে বড় জালিমটা কি? এই কোরআনে যে আয়াতগুলো আছে এইটাকে বাদ রেখে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলছে বলে
আবার কি করছে, আল্লাহর যে নির্দেশনাবলী কোরআনে যে আয়াতগুলো, সেই আয়াতের বিপক্ষে বলছে এর থেকে আর বড় জালিম কে আছে? তাহলে এর থেকে বড় কাফের আর কে আছে? এর থেকে বড় ফাসেকও কেউ আছে? তাহলে আমরা যদি বর্তমান সমাজে দেখি যে একটা মানুষ মুমিন হচ্ছে কিভাবে, তাহলে পবিত্র কোরআনের ভিতরে তো দেখতে হবে যে মুমিন হওয়ার পদ্ধতিটা কি। তো সূরা নূরের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর আনুগত্য করে ও রাসূলের আনুগত্য করে এবং ওই রাসূলের সাথে সঙ্গবদ্ধভাবে একত্রিত কাজে, সমষ্টিগতভাবে একত্রিত কাজ করবার সময় রসুলের অনুমতি ব্যতীত স্থান পরিত্যাগ করে না, তারাই আল্লাহ ও রসুলের উপরে বিশ্বাসী। এই ঘোষণাটা কার? আল্লাহর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণাটা দিলেন, তাহলে বর্তমান সময় যদি মুমিন হতে হয়, তাহলে মুমিন হওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে একজন রসুলের সমষ্টিগত কাজে একত্রিত হতে হবে, তা না হলে কিন্তু আপনি হতে পারছেন না। এখন যে সমস্ত প্রচলিত ধর্মের যারা বলছেন, যারা মুমিন বলে দাবি করছেন, তারা কি বলছেন যে আপনার রসুল, কোন রসুলের সাথে আপনি সমষ্টিগতভাবে একত্রিত কাজ করলেন? আপনি তো বলছেন যে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রসুল। অবশ্যই ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকলের নবী এবং রসুল। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে তিনি সকলের জন্য নবী, কিন্তু যে সময় ওনার কাছে সেজদার মাধ্যমে বায়াত যারা গ্রহণ করলো তাদের জন্য তো উনি রসুল। আর তার বিপক্ষে কে? আবু জেহেল মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমষ্টিগত কাজে একত্রিত না হওয়ার কারণেই তো সেই সময় কাফের হলো নাকি? মুমিন হওয়ার বিপরীতটাই তো কাফের। তাহলে সমষ্টিগত কাজের সময় আবু বকর, ওসমান, মাওলা আলী, ওনারা যখন সমষ্টিগত কাজের সময় যুদ্ধের ভিতরে যাচ্ছেন ওই মুহাম্মদ রসুলের সাথেই, তখন ওনারা কি হচ্ছেন এবং তার অনুমতি ছাড়া যখন আসছেন না, তখন তারা মুমিন এবং আল্লাহর বিশ্বাসী হল। কিন্তু আবু জেহেল তো তার বিপরীত করল। কি বিপরীত করলো না? তাহলে বর্তমান সময়ে যদি পৃথিবীতে কোনো মুমিন হতে হয়, যদি মুমিন হতে গেলে তো একজন রসুল থাকা লাগে, কারণ রসুলের সাথে সমষ্টিগত কাজ করলে তো আপনি মুমিন হবেন, তাছাড়া তো হবেন না। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে মনের ভিতরে যে এখন কি পৃথিবীতে কোনো রসুল আছে? কারণ আপনি যদি বর্তমান প্রচলিত ধর্মের যারা ধর্মযাজক তাদের কাছে যদি প্রশ্ন করেন যে আমির হামজা সাহেব, পৃথিবী থেকে বর্তমান কোনো রসুল আছে? তা আমির হামজা সাহেব এক কথা বলে দেবে, না 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 না, রসুল নাই। তা কি আছে? তা এই অরশদুল আম্বিয়া, আমরা এই নবীর অরিশগণ আছে, কিন্তু নবীর অরিশগণের কাছ থেকে কোনো মানুষ মুমিন হতে পারে এই মর্মে তো কোরআনের আয়াত নাই। যদি থাকতো তাহলে আমির হামজা সাহেবের কথাটা ঠিক হতো। যারা ধর্মযাজক আছেন আরো, তারা যদি অন্তরপক্ষে বলতেন যে হ্যাঁ এইটাই আমরা কোরআনের আয়াত আপনাদেরকে দিলাম, এই আয়াতে দেখেন যে যত আলেম ওলামারা আছেন ওনাদেরকে সাথে আমরা চললেই আমরা মুমিন হতে পারছি, এই মর্মেও তো আয়াত নাই। হয়তো আমির হামজা সাহেব ওই আয়াতটা খেয়াল করেনি যে রসুল কিভাবে থাকছে, এবং যে সমস্ত ধর্মযাজকরা বর্তমান সময়ে এই আয়াতটা খেয়াল করেনি তাদেরকে অনুরোধ করব যে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্য হইতে আমি রসুল প্রেরণ করি যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে বর্তমান সময়ে যে সমস্ত ধর্মযাজকরা ধর্মের কথা বলছেন তারা যদি এই আয়াতটা একটু খেয়াল করে দেখেন
তারা তাই তো মুমিন থেকে রসুল তো আছে আল্লাহ বলছে, তাহলে তো রসুল পাওয়া গেল। আর রসুল মুমিন থেকে রসুল পাওয়া গেলেই তো তার মাধ্যমে তো আরও মানুষ মুমিন হলো, মুমিন হতে পারছে। তাছাড়া তো কোনো আলেম ওলামা মুফতি কারি এবং যারা ধর্মযাজক তাদের মর্মের সাথে তো কোনো আয়াত তো এইভাবে নাই যে তাদের মাধ্যমে মানুষ মুমিন হতে পারে। তাহলে যদি মুমিন হতে না পারে তাহলে মুমিনের বিপরীতটা হতে পারে, কারণ রসুলের বিপরীতেই তৎকালীন সময় আবু জাহেলের বিপরীত মুহাম্মদ রসুলের বিপরীতে আবু জাহেল থাকার কারণেই তো কাফের হলো। তাহলে বর্তমান সময় যদি পৃথিবীর মানুষ কাফের হতে হয় তাহলে কিভাবে হবে? কাফের হতে গেলেই যে রসুল থাকবেন সেই রসুলের বিপরীত যখন আপনি কাজ করবেন তখন আপনি কাফের হচ্ছেন। কারণ মুমিন থেকে রসুল হচ্ছে, মুমিন থেকে যে সমস্ত রসুল হচ্ছে সেই সমস্ত রসুলের বিপরীত যখন থাকছেন তখনই আপনি কাফের হতে পারছেন। এই কারণে সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করি, কারণ এখনো তো আল্লাহ আমাদেরকেই তো সৃষ্টি করে, অন্য কারো কি করে না। তাহলে আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে অতঃপর কেউ সে কাফের হয়ে যায় আবার কেউ মুমিন হয়। তাহলে এখানে মুমিন হওয়ার রাস্তা রেখে গেল আল্লাহ, আবার কাফের হওয়ার রাস্তাও রেখে দিল। তাহলে বর্তমান সময়ে মুমিন থেকে রসুলগণ যারা আছেন তাদের বিপরীতে যারা অবস্থান করছেন তারাই কাফের হতে পারছেন। তাহলে কাফের হওয়ার ফর্মুলাটা তো এই কারণে পৃথিবীর সমস্ত মানুষের কাছে অনুরোধ করব এবং আমাদের যে সমস্ত ধর্মযাজকরা আছেন আপনাদের হয়তো কোরআনের এই আয়াতগুলো খেয়াল করার সুযোগ অনেক সময় হয়ে ওঠে না। আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা এই আয়াতগুলো একটু দেখে বিবেচনা করে মানুষের কাছে যদি ধর্ম প্রচার করে মানুষের সত্য পথে সিরাতাল মুস্তাকিমের পথে আসার জন্য ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হয়, মানুষ অন্ততপক্ষে কাফেরের থেকে মুমিনের পথে আসার সুযোগ পায়। তাই একজন মুমিন থেকে যিনি রসুল হয়েছেন সেই সম্মুখগুরু রসুলের কাছে সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করার মাধ্যমে মুমিন হওয়ার পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। জয় জয়।